মা শ্যামাসুন্দরী মায়ের মন্দির। এটা আমার স্ট্রিট পোস্ট অফিস, ওই যে জোড়া লাল মন্দির আছে, বাস থেকে নেমেই ঠিক অপোজিট রাস্তা দিয়ে গেলেই একটুখানি তারপরেই মায়ের মন্দির। আর অন্য দিক দিয়ে ওই টাকি বয়েজ স্কুল আছে, সেখান থেকে অপোজিটের রাস্তা দিয়ে একটু বেশি হাঁটতে হবে, ওই রাস্তা দিয়ে গেলেও কিন্তু এই মায়ের মন্দির সহজেই পাওয়া যাবে। প্রথমে ঢুকেই রাধাকৃষ্ণর মূর্তি, তারপরে শিবলিঙ্গ, তারপরে মায়ের দর্শন। আমরা গিয়েছিলাম 5:30টার দিক করে। মন্দির খোলে হচ্ছে সকাল 8:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত, তারপর আবার বিকেলে খোলে 4টে থেকে আবার রাত 8:30 পর্যন্ত। আমরা গিয়েছিলাম 5:30টার দিকে, একদম খালি ছিল, খুব ভালো করে দর্শন করেছি আর পুজো দিয়েছি। তারপর ওই 7:30টার দিকে আরম্ভ হয়েছিল আরতিটা দেখে মায়ের ভোগ খেয়ে ফিরেছিলাম বাড়ি। 7:30 থেকে বলে, কিন্তু আরম্ভ হয়েছে 7:40 থেকে আরতি। আর প্রথমে ভোলে বাবার মানে শিবলিঙ্গের ওখানে আরতি হলো, তারপরে মায়ের এখানে আরতি শুরু হলো। আরতি শেষের পরে প্রসাদ বিতরণী হয়। একটা যেটা সমস্যার সম্মুখীন হলাম আমি, প্রথমে যেখানে মা ছিলেন সেই জায়গাটা তো খুবই ছোট ছিল। তারপর যখন মুকুন্দপুর গেলেন, ওখানে তো জানি না, ওখানে যাইনি। এইখানে যখন এসেছে আমার স্ট্রিটের এখানের জায়গাটাও কিন্তু খুব যে বড় তা না, ছোটোই আছে। একটাই পাখা আছে। আর যখন আরতি হয় খুব ভিড় হয়, তো প্রচণ্ড গরম লাগে আর খুব কষ্ট হয়। এই সমস্যাটা আমি অনুভব করেছি। মায়ের যে গর্ভগৃহ আছে তারপরেও একটা রুম আছে, মানে অনেকটা জায়গা আছে, তারপরে মানে দাঁড়ানোর জায়গা, মানে সাধারণ মানুষের দাঁড়ানোর জায়গা। ওই আগের যে জায়গাটা আছে ওই জায়গা তো সাধারণ মানুষের প্রবেশের নিষিদ্ধ, তাই জায়গাটা অনেকটা ছোট হয়ে গেছে।
আজকে প্রসাদে ছিল পোলাও, পায়েস, পনির, এইগুলো। এই যে প্রসাদটা কিন্তু ভালো খেয়েছি, অনেক ভালো খেয়েছি।